আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে পাঠশালা পরিবারের পক্ষ থেকে সুস্বাগত। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে রূপান্তর সংখ্যা পদ্ধতি। আজকে আমি তোমাদের খুবই বোঝার সুবিধার্থে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, স্যার আসলে আইসিটি খুবই কঠিন লাগে, খুবই কঠিন লাগে, সহজে বুঝি না। তো এই লক্ষ্যে আমাদের কাজ পাঠশালা পরিবার এই অনলাইন প্ল্যাটফর্মটা তোমাদের সবচেয়ে কিভাবে খুব সহজে তোমাকে এই আইসিটি বা বাকি যে সাবজেক্ট গুলো কিভাবে তুমি সহজে বুঝবা সেটাই নিয়ে আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা দেখো, তোমাদের আমি গত ক্লাসে আইসিটির বেসিক কিছু কথা বলেছিলাম এবং বেসিক কিছু তথ্য দিয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদের আমি নিব সংখ্যা পদ্ধতির রূপান্তর। ঠিক আছে? তো আমরা জানি, অনেকেই তোমরা জানো কিনা যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা সর্বমোট 12টি, অর্থাৎ এই 12টির বাইরে আর কোনো রূপান্তর হয় না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেই রূপান্তর কয়েকটা নিয়মে 4টা ধাপ করেছি। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ধাপ করেছি আমি। এই 5টা ধাপে আমি খুব সহজ করে তোমাদের নিয়মটা দিয়েছি, সেটা আমার তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি তোমরা এই নিয়মটা লিখে নেওয়ার পর আমি তোমাদের যেভাবে প্র্যাকটিস করাবো, আশা করি তুমি আজকের ক্লাসটা করলে তুমি রূপান্তর সম্পূর্ণ তুমি পারবে। আচ্ছা দেখো, রূপান্তর পদ্ধতি প্রথমে তোমরা কিন্তু জানো যে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4টা হচ্ছে মেইন আমাদের সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ ডেসিমাল থেকে কখনো বাইনারি, ডেসিমাল থেকে কখনো অক্টাল, ডেসিমাল থেকে কখনো হেক্সাডেসিমাল, এইগুলো অর্থাৎ একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা, সেটাই হচ্ছে রূপান্তর। ঠিক আছে? আর সেই রূপান্তরটা আমরা কিভাবে করবো সেটা তোমাদের আমি নিয়মটা লিখে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে সেটা দেখো এবং তোমরা খাতা তুলে নাও। দেখো, প্রথম নিয়মটা হচ্ছে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টেল এবং হচ্ছে হেক্সাডেসিমাল, অর্থাৎ ডেসিমাল থেকে অন্য সকল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে কি বলছি আমি, যে ডেসিমাল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে যেই পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেস দ্বারা ভাগ এবং দশমিক অংশটাকে কি করতে হবে, গুণ করতে হবে। আমি আবার একটু বুঝিয়ে বলছি। অর্থাৎ যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টি, তাহলে সেই ডেসিমাল থেকে বাকি কয়টাতে যাবে ভাইয়া? বাকি 3টাতে যাবে। তো ডেসিমাল থেকে বাকি, অর্থাৎ এই ডেসিমাল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে, যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেস দ্বারাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ অংশকে গুণ করতে হবে। অর্থাৎ তুমি যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাও, তাহলে ভাইয়া তুমি কোথা থেকে যাচ্ছ? ডেসিমাল থেকে যাচ্ছ। কোথায় যাচ্ছ? বাইনারিতে যাচ্ছ। আর নিয়মে বলা আছে যে যেখানে তুমি যাবা তার বেস দ্বারা, অর্থাৎ তুমি বাইনারিতে যাবা, তাহলে বাইনারি বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে এবং দশমিক অংশটাকে গুণ করতে হবে। আচ্ছা, আমি এটা তোমাকে প্র্যাকটিস করার সময় আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। আচ্ছা, আবার দেখো যে ডেসিমাল থেকে তুমি যদি অক্টেলে যাও, তাহলে ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? অক্টালে যাচ্ছ। তাহলে যেখানে যাবা সেটার বেস দ্বারা, তাহলে যেহেতু তুমি অক্টালে যাচ্ছ, তাহলে অক্টালে বেস হচ্ছে 8, তাহলে 8 দ্বারা তোমাকে ভাগ করতে হবে এবং দশমিক অংশকে 8 দ্বারা গুণ করতে হবে। আবার ডেসিমাল থেকে তুমি যদি হেক্সাডেসিমালে যাও, তাহলে আমার কথা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? আমার প্রশ্নটা আমি যেভাবে বুঝাচ্ছি সেটা শোনো, যে তুমি ডেসিমালতে যেখানে যাবা, তো যেটাতে যাবা সেইটার বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে তুমি যাবা, তাহলে হেক্সাডেসিমালে যাবা, তাহলে হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। তাহলে 16 দ্বারা তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে এবং দশমিক অংশটাকে গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি তোমাদের আগে আমার কথাগুলো তোমাদের বুঝিয়ে বলি, তারপর দূরে সরে যাবো, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পরের যে ধাপটা দিয়েছি, তাহলে প্রথম ধাপটা হচ্ছে ডেসিমাল থেকে অন্য সকল সংখ্যা পদ্ধতি রূপান্তরে যাবে। এখন অন্য সকল সংখ্যা পদ্ধতি থেকে কোথায় যাবে ভাইয়া? ডেসিমেলে যাবে। ঠিক আছে? তাহলে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল, অর্থাৎ প্রথম ধাপে কি হয়েছে, ডেসিমাল থেকে বাকিগুলোতে গিয়েছে। এখন হচ্ছে অন্য সকল, অর্থাৎ বাকিগুলো থেকে কোথায় যাচ্ছে? ডেসিমালে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো আমি নিয়মটা লিখে দিয়েছি যে অন্য সকল সংখ্যা পদ্ধতিতে, অন্য সকল পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতি হতে রূপান্তর করতে হবে তার বেস দ্বারা গুণ এবং পাওয়ার বসাতে হবে। নিয়মটা তোমরা পরে তুলে নিও, আমার কথাটা এখন একটু বোঝো। তাহলে হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি? ডেসিমেলে যাচ্ছি। তাহলে এইখানে নিয়মটা দেওয়া আছে, তুমি যেখান থেকে যাবা, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতি হতে তুমি রূপান্তর করবা ডেসিমালে, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল, সেক্ষেত্রে কি করতে হবে, যেখান থেকে যাবে, আমি নিয়মে বলা আছে যেখান থেকে যাবে, তাহলে বাইনারি থেকে যাচ্ছে, তাহলে বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা তোমাকে গুণ করতে হবে। অক্টাল থেকে ডেসিমেল, তাহলে কোথা থেকে যাচ্ছে? অক্টাল থেকে যাচ্ছে। তো এই ধাপের নিয়মটা হচ্ছে যেখান থেকে যাবে তার বেস দ্বারা গুণ। আমি আবারও বলছি, হয়তো বারবার
কথাগুলো রিপিট করছে অনেকেই বিরক্ত হতে পারে, কিন্তু না, তুমি এই কথাগুলো আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো আর আমার কথাগুলো বারবার মাথায় গেঁথে নাও, তাহলে দেখবে তোমার আজকের ক্লাসে রূপান্তরটা তোমার মানে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে অক্টাল থেকে যদি ডেসিমালে যাও, তাহলে অক্টালের বেস থেকে তুমি যাচ্ছ, এই জন্য অক্টালের বেস হচ্ছে 8, 8 দ্বারা গুণ করতে হবে। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাবে যখন, তখন হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, 16 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যে কথা পরের ধাপে যেটা দিয়েছি, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। শুধু এটা তোমার নিয়মের দিকে না, একটু আমার কথাটা শোনো, শুধু তুমি মাথায় এইটুকু গেঁথে নাও বোঝার সুবিধার্থে, যে অক্টাল বললে 3 বিট, হেক্সা বললে 4 বিট। এখন কিভাবে এটা করেছে তোমরা যারা নতুন, এবং আমি বলেছি আমার ক্লাসগুলো একদম বেসিক থেকে তোমাদের আমি পড়াবো, আমাদের এই পাঠশালা প্ল্যাটফর্মটা একদম নতুন থেকে তোমাদেরকে বেসিক থেকে শুরু করছি আমি। যারা হচ্ছে এইচএসসি 27 শুরু করলা তাদের জন্য উপকারী হবে, এবং বাকি যারা আছে তাদের ক্ষেত্রে উপকার হবে। দেখো, বাইনারি থেকে অক্টাল, আমি বলেছি যে অক্টাল বললে 3 বিট, তাহলে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে, দুটোতে তো কনভার্ট হতে পারে ভাই, বাইনারি থেকে যেমন অক্টাল হতে পারে, ঠিক অক্টাল থেকেও বাইনারি হতে পারে। তো সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে বাইনারি 3 বিট মান। তুমি এটা শুধু একটু মনে রাখো যে অক্টালে গেলে 3 বিট মান, আচ্ছা, আর হেক্সায় গেলে 4 বিট। তাহলে দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া, বাইনারি 4 বিট মান বসাতে হবে। এখন কিভাবে বসাবা সেটা যেহেতু তোমরা নতুন, সেক্ষেত্রে আমি তোমাদের যখন হচ্ছে উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস গুলো করাবো তখন তুমি আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে শুধু মনে রাখো যে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, যেখানে যাকে এখানে কি করতে হবে, 3 বিট মান বসাতে হবে। আচ্ছা, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই ক্ষেত্রে কি করতে হবে, 4 বিট মান বসাতে হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে 4 বিট মান বসাবা। আচ্ছা, এবং আমি তোমাদের প্রথমেই বলেছি ভাইয়া, অক্টাল বললেই 3 বিট, হেক্সা বললেই 4 বিট, এটা তুমি মাথায় গেঁথে নাও। তাহলে পরের ধাপটা যেটা, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে প্রথমে কি আইছে ভাইয়া, অক্টাল আইছে। তাহলে আমরা জানি অক্টাল মানে হচ্ছে 4 বিট, হেক্সা মানে 4 বিট। এইজন্য এই নিয়মের ক্ষেত্রে প্রথমে দেখো অক্টাল যেহেতু, সেজন্য প্রথমে 3 বিট, পরে হচ্ছে 4 বিট। আবার হেক্সাডেসিমাল থেকে যখন তুমি অক্টালে যাবা, তাহলে প্রথমে আছে কি, হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল প্রথমে, এইজন্য প্রথমে 4 বিট, তারপরে আছে অক্টাল, এইজন্য পরে হচ্ছে 3 বিট মান। আসলে আমি তোমাদের চাচ্ছি যে খুব সহজে বোঝে, এবং তোমরা কিভাবে বুঝবা, যেভাবে বোঝালে হয়তো আমি যেভাবে বুঝালে তোমরা হয়তো বুঝবা, এইভাবে কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে আইসিটিটা শেখাবো। ঠিক আছে? যে তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে আমি তোমাদেরকে বোঝাবো। আচ্ছা দেখো, তাহলে এইটা হচ্ছে আমার এই রূপান্তরের নিয়ম। ঠিক আছে? এখন এটা তুমি, আমি শুনে যাচ্ছি, তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে আমি যখন প্র্যাকটিস করাবো আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে এখন আমি বলেছি যে প্র্যাকটিসের মাধ্যমে আমি যখন তোমাদের পড়াবো তখন তোমরা আরো বেসিক ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো সেক্ষেত্রে আমি যে তোমাদের 5টা ধাপ দিয়েছিলাম, সেই 5টা ধাপের প্রথম ধাপটা হচ্ছে ডেসিমাইল থেকে পূর্ণ সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো সেইটার ক্ষেত্রে আমি আবার শর্টকাট করে একটু লিখেছি, সেটা হচ্ছে কি, যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেস দ্বারা ভাগ এবং দশমিক অংশটাকে কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ ডেসিমাল থেকে যেখানেই যাবে, যেটাতে যাবে তার বেস দ্বারা গুণ, সরি, তার বেস দ্বারা ভাগ এবং দশমিক অংশ গুণ। তাহলে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই প্রথম ধাপের আমি 3টা ম্যাথ তোমাদেরকে দিয়েছি, এবং সেই 3টা ম্যাথ আমি তোমাদেরকে করাবো। আশা করি তোমরা একদম বেসিক থেকে, যেহেতু আমি এখানে পূর্ণ এবং দশমিক অংশ দুটো অংশ মিশ্রিত করে আমি তোমাদের ম্যাথটা দিয়েছি, আশা করি এই ম্যাথগুলো করলে তুমি একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম যে উদাহরণটা, সেটা হচ্ছে 26.25, এটা কিসে আছে, দশমিকে আছে। দশমিক থেকে আমরা কোথায় নিব, বাইনারিতে নিব। দেখো, তাহলে এই প্রথম 1 নম্বরের যে সমাধানটা, 1 নম্বরের সমাধান আমি করছি। তাহলে 26.25, এটা হচ্ছে ডেসিমেল, এটা ডেসিমেল থেকে আমরা যাবো কিসে, বাইনারিতে যাব। তাহলে নিয়ম অনুযায়ী আমি তোমাদের যে নিয়মটা লিখে দিয়েছিলাম, সেই নিয়ম অনুযায়ী যেখানে যাব তার বেস দ্বারা ভাগ হবে এবং দশমিক অংশ গুণ হবে, পূর্ণ অংশটাকে ভাগ। তাহলে এটাকে আমি এভাবে লিখবো, 26, এটাকে আমি ভাগ করব, আর এই পাশে তোমরা লিখবে হচ্ছে অবশিষ্ট। এই অবশিষ্ট মানটাই আসলে হচ্ছে আমাদের এই রূপান্তরের নিয়ম। এরপরে আমি তোমাদের আগামী ক্লাসে খুব শর্টকাটে রূপান্তরটা তুমি কিভাবে শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, এমসিকিউ এর জন্য সেই ক্লাসটা নিব আগামী ক্লাসে। আচ্ছা দেখো, তাহলে 26, এটাকে তুমি কি, যেহেতু এটা বাইনারিতে আমরা রূপান্তর করব, তাহলে বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করব। তাহলে 26 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে, 13, 13 দুগুণ 26। তাহলে এখানে অবশিষ্ট কত থাকে, এখানে অবশিষ্ট কোনো কিছু থাকে না, তাহলে অবশিষ্ট হচ্ছে 0। এই 13 কে আবারও আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 13 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে,
6, 6 দুগুণে 12, এখানে আছে 13, তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে 1। এই 6 কে তুমি যদি আবার 2 দিয়ে ভাগ করো তাহলে 3 দুগুণে 6, তাহলে অবশিষ্ট যেহেতু থাকে না তাহলে অবশিষ্ট 0। এই 3 কে তুমি আবার 2 দিয়ে ভাগ করলে একবার যাবে, 2 অক্ষে 2, এখানে যেহেতু 3 আছে তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে 1। এবং এই 1 কে তুমি যখন 2 দিয়ে দিবা, যেহেতু সর্বশেষ তোমাদের এই লাস্টের বিষয়টাই খুবই ঝামেলা হয়। হ্যাঁ, যেহেতু হচ্ছে আমি তোমাদের শর্টকাট টেকনিক মাস্টার হিসেবে ক্লাস নিচ্ছি, তো সেক্ষেত্রে তুমি এভাবে তুমি করো, যখন তুমি যে কোনো রূপান্তরের ক্ষেত্রে যখন দেখবা যে এটা হচ্ছে ছোট মান আসবে, তখন তুমি সরাসরি এখানে 0 বসিয়ে দিবা। অর্থাৎ দেখো, যেখানে এখানে হচ্ছে ও 1 কে কখনো 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানে হচ্ছে ফলাফল 0, এবং এই একটা কি হবে? অবশিষ্ট থেকে যাবে। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই রূপান্তরের এই অবশিষ্ট মানগুলোই হচ্ছে আমাদের অ্যানসার, কিন্তু এই অ্যানসারটা নিচের থেকে উপরে, অর্থাৎ নিচেরটার মানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে তোমাদের আইসিটির ভাষায় বলা হয় এমএসবি। এমএসবি আর উপরটাকে বলা হয় এলএসবি। অর্থাৎ এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই বিটটা। ঠিক আছে? আর উপরটা হচ্ছে এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ। তাহলে এই 26 অর্থাৎ পূর্ণ অংশের আমাদের বাইনারি মানটা কত আসলো? তাহলে এই 26 এর বাইনারি মান হচ্ছে নিচের থেকে উপরে, তাহলে 11010, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন দশমিক অংশ অর্থাৎ 0.25, এটা হচ্ছে ভগ্নাংশ অংশ বা দশমিক অংশ। তো আমি বলেছিলাম যে পূর্ণ অংশকে কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে, আর দশমিক অংশটাকে বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো, এখন হচ্ছে ভগ্নাংশ অংশটা আমি এর পাশে তোমরা এভাবে লেখো, এটা হচ্ছে পূর্ণ, এখানে আমি একটা পয়েন্ট দিলাম, যে এখানে লিখলাম হচ্ছে ভগ্নাংশ। তাহলে দেখো 0.25, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ একটা মান। তাহলে হচ্ছে 0.25, এটাকে আমরা কি করব? যেহেতু আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করছি, তাহলে হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ করব। তাহলে 25 গুণন 2, এবং এইভাবে দাগ দাও। তাহলে 0.25 এটাকে তুমি যদি হচ্ছে 2 দ্বারা গুণ করো, তাহলে আসবে হচ্ছে 0.50, এবং পূর্ণ সংখ্যা আসবে না। পূর্ণ সংখ্যা এর জন্য কি হবে? 0 হবে। তুমি যদি এটাকে ক্যালকুলেটরেও যদি গুণ করো, তাহলে দেখো 0.25 কে তুমি যদি হচ্ছে 2 দ্বারা গুণ করো, তাহলে দেখো 0.5 এসেছে, অর্থাৎ 0.5 মানে হচ্ছে 0.50। তার আমাদের এখানে পূর্ণ সংখ্যা আসেনি, এজন্য 0, আর এখানে এসেছে হচ্ছে 50। এখন বলতে পারো যে স্যার এইভাবে আমি কতক্ষণ গুণ করব? আসলে তোমাদের শর্টকাট নিয়মে এত কিছু বলিনি। গুণনের ক্ষেত্রে দেখো, তুমি এইভাবে গুণ করবা, যখন পূর্ণ সংখ্যা আসবে এবং দশমিক ভগ্নাংশ অংশের ক্ষেত্রে শুধু 0 আসবে, তখন আমাদের আর করতে হবে না। কিন্তু এই ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যাবে যে 4 বার 5 বার করার পরেও আমাদের এই ভগ্নাংশ অংশে 0 আসেনি। তো এই জন্য তুমি সর্বোচ্চ 3 বার গুণ করবা। আর যদি প্রথমেই পয়েন্ট আসে, যেমন যদি এরকম, এই যে দেখো, এটা যদি হচ্ছে 0.50, এটা যদি থাকতো, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করতাম, তাহলে আমাদের সরাসরি কি আসতো? 1.00। তাহলে কিন্তু আমাদের এখানে দেখো ভগ্নাংশ অংশে 0 এসেছে, তাহলে কিন্তু আর গুণ করার দরকার নেই, একবার গুণ করে কিন্তু আমাদের ফলাফলটা এসেছে। কিন্তু যখন একবার দুবার করবো আসবে না, তুমি সর্বোচ্চ 2 বার বা 3 বার করবা, এর বেশি করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা দেখি কতক্ষণ যেতে পারি। তাহলে এখন 0.25 এটাকে আবার কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ শুধু ভগ্নাংশ অংশটাকেই গুণ করতে হবে। তাহলে 0.50 কে তুমি যদি 2 দ্বারা গুণ করো, তাহলে কত আসবে? দেখো ক্যালকুলেটরে গুণ করে দেখো, 1.00, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসলে হচ্ছে 1, আর দশমিকে আসছে 0। তাহলে এখানে কিন্তু আমরা 2 বার গুণ করে কিন্তু আমরা ফলাফলটা পেয়েছি। এখন তোমাদের একটু বলি, এই যে পূর্ণ অংশের ক্ষেত্রে নিচে থেকে উপরে, অর্থাৎ নিচেরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটা নিচেরটার ভ্যালুটা হচ্ছে সবচেয়ে মূল্যবান। কিন্তু এই ভগ্নাংশ অংশটার ক্ষেত্রে ওই উপরে যিনি আছেন তিনি হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান, আর নিচে যে আছে তিনি হচ্ছে কম। অর্থাৎ এটার আনসারটা হবে উপর থেকে নিচে, অর্থাৎ উপরেরটার নাম হবে হচ্ছে এমএসবি, আর নিচেরটার নাম হবে এলএসবি। অর্থাৎ উপরেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে বেশি গুরুত্বপূর্ণ, আর নিচেরটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। তাহলে 0.25 দশমিক, এটাকে যদি আমরা হচ্ছে বাইনারিতে নিই, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 0 এবং হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের বাইনারি মান আসবে। তাহলে এই সম্পূর্ণ যে 1 নাম্বার যে উদাহরণটা, এটার যদি ফলাফল আমাদের কি দাঁড়াচ্ছে সেটা দেখো। তাহলে আমাদের অতএব, এই পাশে লিখে দিচ্ছি, অতএব
26.25 এটা হচ্ছে ডেসিমাল ছিল। ডেসিমাল থেকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব তার ফলাফল আসছে, প্রথমে আসছে হচ্ছে 26 এর আসছে হচ্ছে 001110.01। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। আশা করি ভাইয়া তোমরা, আমি একটু দীর্ঘ সময় নিয়ে পড়াচ্ছি কেননা যে আমাদের টার্গেটটাই হচ্ছে একদম দুর্বল থেকে যারা, অর্থাৎ বেসিক থেকে একদম ক্লিয়ার করে পড়ানো। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করো ভাইয়া। আইসিটি এমনও সাবজেক্ট, আমি আবারও বলি, এইটা তুমি যদি শুধু অনলাইন প্ল্যাটফর্মে যদি যে কোনো একটা টিচারের আমার যে ক্লাস দেখতে হবে এটার কোনো মানে নেই, তুমি যে কোনো একটা টিচারের ক্লাসগুলো যার তোমাকে ভালো লাগবে বা যার কথা তুমি বোঝো, সেই টিচারের কথাগুলো যদি তুমি বোঝো তাহলে তার ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটা দিন তুমি অনলাইনে করো, দেখবা যে তোমার কোনো টিচারের কাছে প্রাইভেট করারও দরকার নাই। ঠিক আছে, তাহলে এই 26.25 এর অ্যান্সার হচ্ছে 111010.01। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে এখন যে 2 নাম্বার যে উদাহরণটা আমি দিয়েছি ডেসিমেল থেকে অক্টাল, তাহলে ভাই এটা তোমার নিঃসন্দেহে, আমি আশা করি, আমি বিশ্বাস করি যে তুমি যদি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে দেখে থাকো বা বুঝো বা শুনে থাকো তাহলে তুমি এই 2 নাম্বার 3 নাম্বার পারবা। কেননা সবগুলো ডেসিমেল থেকে এখন অক্টালে যাবে ভাইয়া, তাহলে কোথায় যাবে? অক্টালে যাবে। তাহলে অক্টালে বেজ হচ্ছে কত? অক্টালে বেজ হচ্ছে 8। তাহলে কি করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে এবং দশমিক অংশটাকে 8 দ্বারা গুণ করতে হবে। আবার এই যখন হেক্সাডেসিমালে যাবে তখন 16 দ্বারা ভাগ করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে, সেম এই একই ক্যাটাগরি। ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা আচ্ছা, এখন আমি 2 নম্বরের উদাহরণটা তোমাদেরকে করাচ্ছি। দেখো 2 নম্বরের উদাহরণটা, আর তোমার যারা 2 নাম্বারটা পারো ঝটপট, যারা পারো তারা ক্যালকুলেটর দিয়ে, যারা পারো বা শর্টকাটে যারা শিখেছো তারা দ্রুত করে একটু কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, এবং প্রথম কমেন্ট দাতা কে আছে তাকে আমার পক্ষ থেকে সুস্বাগতম এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার যে ম্যাথ, 2 নাম্বারের যে ম্যাথটা সেটা হচ্ছে 235.125। এটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল থেকে আমরা যাব কোথায়? অক্টালে যাব। তাহলে কোথায় যাচ্ছি? আমি আবারও একই কথা, যে কোথায় যাচ্ছি সেই যেখানে যাচ্ছি বা যেখানে যাব তার বেস দ্বারা ভাগ। তাহলে অক্টালে যাব, তাহলে অক্টালের বেস দ্বারা ভাগ হবে। আগে পূর্ণ অংশটা দেখো, তাহলে 235 এটাকে আমি ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা, যেহেতু অক্টাল আর অক্টালে বেস হচ্ছে 8। এক্ষেত্রে যারা হচ্ছে একদমই নতুন আজকের ক্লাসটা যারা নতুন করছে তারা হয়তো যদি বুঝতে না পারো যে ভাইয়া সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে বা বেসটা আসলে কি, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা তোমার দেখার দরকার নেই, তুমি আমার আগের অর্থাৎ যে গত যে ভিডিওটা সেটা এখন দেখে আসো যে বেস কি। হ্যাঁ, তবে এখানে একটা শর্টকাট করে বলে দিই, যেহেতু এসে গেছো ভিডিওতে, বেসটা হচ্ছে যে বাইনারিতে যে কয়টা সংখ্যা ব্যবহার করবো সেটাই হচ্ছে বেস। যেমন 2টা ব্যবহার করো এই জন্য বাইনারি বেস 2, অক্টালে 8টা সংখ্যা ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টি, এই জন্য বেস হচ্ছে 8। হ্যাঁ, আমি তো এটা শর্টকাটে তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, যারা তোমরা তো একটু ফাঁকিবাজ, তোমরা একটু কষ্ট কম করো। হ্যাঁ, এই জন্য বলে দিলাম বেসটা আসলে কি। তাহলে এখন এখানে তুমি লিখবা হচ্ছে অবশিষ্ট, মানে সেম সেই আগের অঙ্কের মতো। তাহলে 235 কে তুমি হচ্ছে 8 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, আমি এই যে আমার হাতে কিন্তু ক্যালকুলেটর আছে। ঠিক আছে, তোমরা হয়তো বলতে পারো স্যার এত তাড়াতাড়ি কেন পারছো? আরে ভাই আমি পারছি না, আমি ক্যালকুলেটর দিয়েই ম্যাথগুলো করাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে ঝটপট আমার মতো ক্যালকুলেটর নিয়ে নাও। তাহলে দেখো 235 কে তুমি যদি হচ্ছে ভাগ 8 8 দ্বারা ভাগ করো তাহলে দেখো আসবে হচ্ছে 29.375। আমি আবারও বলছি 235 কে তুমি যদি ভাগ করো হচ্ছে 8 দ্বারা তাহলে আসবে হচ্ছে 29.237। কিন্তু তোমাকে এখানে একটা বিষয় আমি যেটা বলছি এই টেকনিকটা একটু অবলম্বন করো। আমি দেখেছি আমার অফলাইন ব্যাচের যে শিক্ষার্থীগুলো আছে তারা এগুলো খুব ভুল করে। তুমি 235 কে যখন 8 দিয়ে গুণ ভাগ করবা তখন দেখো এখানে ক্যালকুলেটর আসবে 29.375। তোমার ওই পয়েন্টের বাকি অংশটা নেওয়ার দরকার নাই, তুমি এখানে কি লিখবা? শুধু এই 29 এটা লিখবা। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমরা অবশিষ্ট কি করব? এখন এই 29 লেখার পর এই 29 অর্থাৎ এই 29 আর 8 তুমি যখন গুণ করবা তাহলে তুমি বুঝতে পারবা যে আমাদের অবশিষ্ট মানটা কত আছে। যেমন আমি করি, এই 29 গুণন 8 অর্থাৎ 29 গুণন 8, তাহলে আমাদের আসে হচ্ছে 232, আর আমাদের এখানে আছে 235। তাহলে 235 আছে আর আমাদের গুণ করে আসলে হচ্ছে 232। তাহলে এখানে অবশিষ্ট মান কত? অবশিষ্ট মান হচ্ছে 3। বুঝতে পেরেছো? এখন দেখো এই 29 কে তুমি যদি আবার 8 দ্বারা গুণ করো তাহলে দেখো 3 8টা 24, 4 8টা 32, তাহলে 4 দ্বারা গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3। তাহলে এই 3 8টা 24 আর আমার এখানে আছে হচ্ছে 29। তাহলে এখানে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে 5।
কি বুঝতে পেরেছো? আর যদি বুঝতে না পারো আবার এই যে ক্যালকুলেটরে তোমাদের বোঝাই, অনেকে বুঝতে অসুবিধা হয়। যেমন এই যে 29, হ্যাঁ, এটাকে তুমি যদি ভাগ করো 8 দ্বারা তাহলে আসবে কত? 3.625। তো তোমার 625 লেখার দরকার নেই, তুমি শুধু 3 লিখবা। এখন 3 এর সাথে তুমি 8 গুণন করবে, তাহলে 3 8 24, আর আমার এখানে আছে হচ্ছে 29, তাহলে 29 থেকে 24 বাদ দিলে কত থাকে? 5 থাকে। তাহলে আমাদের অবশিষ্ট হচ্ছে 5। এখন এই 3 কে তুমি যখন আবার 8 দিয়ে গুণ করবা, দেখো আমি এর আগের উদাহরণটাতেই বলেছি, যখন তুমি ছোট মানটা আসবে তখন গুণ করার দরকার নেই, সরাসরি 0 বসিয়ে দিবে এবং ওই মানটা হচ্ছে অবশিষ্ট জায়গায় বসিয়ে দিবা। দেখো এই 3 কে অর্থাৎ ছোট মানটাকে কি 8 দিয়ে ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। তাহলে এখানে তুমি সরাসরি 0 বসিয়ে দাও এবং এই 3টাই হবে আমাদের এখানে অবশিষ্ট মান। ঠিক আছে? এবং তাহলে এটাই হচ্ছে आंसर নিচের দিক থেকে উপরে। নিচেরটার নাম হচ্ছে এমএসবি, উপরেরটার নাম হচ্ছে এলএসবি। তাহলে অতএব 235 এটার আমাদের অক্টাল মান আসবে কত? 353, অর্থাৎ 353 অক্টাল। ঠিক আছে? আচ্ছা, এখন দশমিক অংশটা অর্থাৎ 0.125, আশা করি তোমরা বুঝতে পারো, কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে তোমরা যারা আমাদের ক্লাসে নিয়মিত করবে তোমরা বুঝবা। এখন 0.125 এটা হচ্ছে দশমিক অংশ। তাহলে দশমিক অংশটাকে কি করতে হবে? দশমিক অংশটাকে বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে যেহেতু অক্টাল নিচ্ছি তাহলে অক্টালের বেস 8 8 দ্বারা গুণ করবো আমরা। তাহলে তুমি এখানে এভাবে লেখো, এটা হচ্ছে পূর্ণ অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ বা দশমিক অংশ। তাহলে কত আছে? 0.125, এটাকে আমরা গুণ করবো কত দ্বারা? 8 দ্বারা গুণ করবো, আর এইভাবে একটা দাগ দিব। তাহলে দেখো আমি ক্যালকুলেটরে এই বিষয়টা হিসাব করছি। তাহলে পয়েন্ট, তোমরা আমার পাশাপাশি তোমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে পারো। 0.125 গুণন 8 করলে আসবে কত? সরাসরি আসে 1। দেখো আসলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছিলাম যে গুণ করার ক্ষেত্রে তুমি সর্বোচ্চ 3 বার গুণ করবা, কিন্তু যদি প্রথম বা দ্বিতীয়তে গুণ করে যদি পূর্ণ অংশ এবং দশমিকের 0 আসে তাহলে আর গুণ করার দরকার নেই। সেম দেখো এই 0.125 কে যখন তুমি হচ্ছে 8 দ্বারা অর্থাৎ বেস দ্বারা গুণ করবা তাহলে আমাদের সরাসরি ফলাফলটা কত আসছে? ফলাফলটা আমাদের এসেছে হচ্ছে 1 এবং ভগ্নাংশ অংশটা আসছে হচ্ছে 0 অর্থাৎ আমাদের এই পূর্ণ অংশে 1 এবং দশমিক অংশে 0 তাহলে যেহেতু দশমিক অংশ 0 আইছে তাহলে আমাদের এই ম্যাথটা আর করার দরকার নেই, আমাদের এটাই হচ্ছে आंसर। তাহলে আমরা যখন এটার आंसर তাহলে 0.125 ডেসিমেল, এটাকে যদি তুমি অক্টালে নিতে চাও তাহলে সব ফলাফল আসবে হচ্ছে শুধু 1। ঠিক আছে? তাহলে আমাদের লাস্ট ফিনিশিং যে এই ম্যাথটা সম্পূর্ণ आंसर কি দাঁড়ালো? 235.125 ডেসিমেল। এটা সম্পূর্ণ ফলাফল আমাদের হচ্ছে 353.125, সরি তো 353.1, এটা হচ্ছে আমাদের অক্টাল आंसर। এখন কথা হচ্ছে আমি তোমাদের ধারাবাহিক আগামী ক্লাসে যে বিষয়টা নিব সেটা হচ্ছে একদম শর্টকাটে তুমি কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারো রূপান্তরের ক্ষেত্রে। ঠিক আছে? দেখো আমি জাস্ট তোমাদের আজকে একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে দেখো আমি ক্যালকুলেটরটা তোমাদের সামনে নিয়ে যাচ্ছি। প্রথমে তুমি আইসিটির হিসাবের ক্ষেত্রে প্রথমে তুমি মোডে কয়বার চাপ দিবা? 2 বার চাপ দিবা। দেওয়ার পর দেখো লেখা আছে বেজ হচ্ছে 3 এ আছে, তাহলে তুমি কি করবে? এখন এই 3 এ প্রেস করবা। 3 এ প্রেস করার পর দেখো ভাইয়া 0.d এসেছে, অর্থাৎ এটা এখন আমরা যাই করব সেটা হচ্ছে ডেসিমালে রূপান্তর হবে। তাহলে আমি তোমাদের প্রথম যেটা দেখাচ্ছি 235, আমি 2 নাম্বার উদাহরণটা যেটা দিচ্ছি 235, এটা হচ্ছে ডেসিমাল। তারপর তুমি সমানে চাপ দিবা। দেখো এখানে 235.d এসেছে, অর্থাৎ এই 235 এটা ডেসিমালে আছে। এটাকে আমি কিসে নিব? বাইনারিতে নিব। তাহলে সরি অক্টালে নিব। তাহলে দেখো এই যে ডিইসি এটা মানে ডেসিমাল, এইসিএক্স মানে হেক্সাডেসিমাল, বিআইএন মানে বাইনারি, ওসিটি মানে হচ্ছে অক্টাল। তুমি যখন অক্টালে চাপ দিবে দেখো 353, যা হচ্ছে আমি তোমাদের ম্যাথে যেভাবে করালাম সেটা দেখো 353 এসেছে। তাহলে বোঝা গেল আমার অঙ্কটা হয়েছে। ঠিক আছে? তো আগামী ক্লাসে যেটা তোমাদের থাকবে সেটা আমি একটু তোমাদেরকে আজকে একটু লোভ দেখিয়ে রাখলাম যে আগামী ক্লাসে তুমি কিভাবে মাত্র 10 সেকেন্ডে তুমি এই রূপান্তরগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারবা। তো আর আমি তোমাদের কিন্তু বারবার একই কথা বলেছি যে আমাদের প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে নতুন যারা আছো তাদেরকেই বেশি গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করানো হচ্ছে। তো তোমরা যারা আছো আমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজটা তোমরা অবশ্যই ফলো করে দিবা। ঠিক আছে? এবং হচ্ছে আগামী ক্লাসে শর্টকাট ক্লাসগুলো নিব এবং প্রত্যেকটা দিন তোমাদের হচ্ছে সন্ধ্যায় ভিডিওগুলো আপলোড করা হবে। প্রত্যেকটা দিন সন্ধ্যায় তোমরা ভিডিওগুলো পাবা। ঠিক আছে? এবং হচ্ছে যদি কোনো কারণবশত ভিডিওগুলো তো আমরা পোস্ট করতে না পারি সেক্ষেত্রে তোমাদেরকে আমরা মেসেজ অপশনে অর্থাৎ পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন 3 নাম্বার যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি।
আচ্ছা দেখো এখন 3 নাম্বার যা, আমি মনে করি তোমরা 3 নাম্বারটা পারবা। দেখো 411.75 এটা হচ্ছে ডেসিমেল, এখান থেকে আমরা কোথায় যাব? হেক্সাডেসিমেলে যাব। ঠিক আছে, তাহলে আমি বলেছি বারবার সেই একই কথা প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে, যে তুমি কোথায় যাচ্ছ? তুমি হেক্সাডেসিমেলে যাচ্ছ। তাহলে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে কত? 16। তাহলে 16 দ্বারা পূর্ণ অংশকে ভাগ করতে হবে এবং দশমিক অংশটাকে কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, দশমিক অংশটাকে গুণ করতে হবে। তাহলে দেখো 400, এটা হচ্ছে তুমি এভাবে নাও, তাহলে 411 অর্থাৎ পূর্ণ অংশকে তুমি কি করবা? ভাগ করবা, আর এই পাশে কি লিখবা? অবশিষ্ট মানটা লিখবা। তাহলে 411 কে আমরা, এটা যেহেতু ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাচ্ছি আমরা, তাহলে কি করব ভাইয়া? হেক্সাডেসিমালে যাচ্ছি, তাহলে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। তাহলে 16 দ্বারা তোমাকে পূর্ণ অংশটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। দেখো এখন তুমি যদি হচ্ছে, আচ্ছা এখন 411 এটাকে তুমি যদি হচ্ছে ক্যালকুলেটরে ভাগ করো, তাহলে যে বিষয়টা দেখবা 411 ভাগ 16, তাহলে 25.6875। তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার করছো বা মোবাইলে ব্যবহার করছো তারা ভাগ করে দেখো। 411 কে তুমি যদি 16 দ্বারা ভাগ করো তাহলে 25.6875। কিন্তু আমি তোমাদের বলেছি যে তোমরা হচ্ছে শুধু পূর্ণ অংশটাকে লিখবা, পূর্ণ অংশটাকে লিখবা। দেখো তাহলে হচ্ছে 411 কে তুমি যদি 16 দ্বারা ভাগ করো তাহলে আমার আসবে 25 এবং 0.6875 আসবে, যেটা হচ্ছে আমি বলেছি এটা নেওয়া যাবে না। তাহলে এখন তুমি কি করবা? যে ভাইয়া তাহলে আমাদের অবশিষ্ট মানটা কত আছে? আমি তোমাদের এর আগে যে ম্যাথটা করালাম সেম একই ভাবে এই 25 গুণন 16 অর্থাৎ 25 গুণন 16 যখন দিবা তুমি, তখন দেখো তোমাদের গুণনের ফলাফল আসে 400, শুধু 400 এসেছে। তাহলে আমার এখানে আছে 411। তাহলে ভাইয়া এখানে অবশিষ্ট মান কত আছে? অবশিষ্ট মান আছে হচ্ছে 11। এখানে অবশিষ্ট মান হচ্ছে কত? 11। দেখো এখানে অবশিষ্ট মান হচ্ছে 11। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এতক্ষণ কালো কালি দিয়ে লিখলেন, এখন কেন লাল কালি দিয়ে লিখলেন? ঠিক আছে, আসলে 11 হেক্সাডেসিমালে আসলে কখনো 11 হয় না। হেক্সাডেসিমালে আমি তোমাদের বলেছিলাম বেসিক আছে যে 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত। এখানে আরেকটা কথা যেটা হচ্ছে যে হেক্সাডেসিমালে a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে 11, c মানে 12, d মানে 13, e মানে 14, f মানে হচ্ছে 15। এটা হচ্ছে মান। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের অবশিষ্ট মান আসলে কত? 11, যেহেতু 11 হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে b, তাহলে আমাদের কি করতে হবে? এখানে b লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই 25 কে তুমি যদি আবার 16 দ্বারা ভাগ করো তাহলে দেখো একবারই যাবে। 16 কে 16 তাহলে হচ্ছে একবার যাবে। এখন এই 16 সাথে এক গুণন দাও, তাহলে 16 কে 16, আর আমাদের এখানে আছে কত? 25। তাহলে 25 থেকে তুমি যখন 16 বাদ দিবা তাহলে অবশিষ্ট কত থাকে? 16 থেকে দেখো, এখন তুমি যদি 16 থেকে 25 বাদ দাও, আচ্ছা দেখো 25 থেকে তুমি যদি এখন 16 বাদ দাও তাহলে হচ্ছে থাকবে কত? অবশিষ্ট থাকে হচ্ছে 9। ঠিক আছে, আচ্ছা এখন আবার 1 কে তুমি 16 দ্বারা ভাগ করো। আমি বলেছিলাম যে যখন ছোট মানটা আসবে কোনো কথা নেই, সরাসরি 0 বসিয়ে দিবা এবং এই 16টাই অবশিষ্ট জায়গায় চলে যাবে। তাহলে এখানে হচ্ছে 0 এবং এই 16টাই আমাদের এখানে অবশিষ্ট থাকলো। এখন কথা হচ্ছে, ও সরি, আমি এটা তো লাল কালিতে লিখতে হবে, যেহেতু 9 এর পরে যা আসবে সেটা লাল কালিতে লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের কত আসলে? 16। আর যেহেতু হেক্সাডেসিমালে 16 এর মান, সরি দেখো তোমরা একটু এই বিষয়টা একটু লক্ষ্য করো। আচ্ছা দেখো 411 কে তুমি যদি 16 দ্বারা ভাগ করো তাহলে 25, অবশিষ্ট থাকে হচ্ছে 11। আর যেহেতু হেক্সাডেসিমালে 11 মান হচ্ছে b, তাহলে আমরা b লিখলাম। এখন এই 25 কে তুমি যদি 16 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে একবার যাবে, 16 কে 16। তাহলে এখান থেকে 25 থেকে 16 যখন তুমি বাদ দেবে তাহলে অবশিষ্ট থাকে কত? 9। এখন তুমি দেখো এটা হচ্ছে 1। এখন 1 কে তুমি যখন 16 দ্বারা ভাগ করবা তাহলে আমি বলেছিলাম যখন ছোট মান আসবে তখন কি করতে হবে? 0 বসিয়ে দিবা এবং ওই মানটাই অবশিষ্ট জায়গায় চলে যাবে। তাহলে এখানে হচ্ছে 0 এবং এই 1টাই হচ্ছে কি হবে? অবশিষ্ট জায়গায় চলে যাবে। ঠিক আছে, অ্যানসার নিচের থেকে উপরে। তাহলে 411 এটা হচ্ছে ডেসিমেল, ডেসিমেল থেকে আমাদের এটা হেক্সাডেসিমাল মান আসবে কত? এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে হচ্ছে 19বি। এটা কিন্তু ভাই 11 লেখা যাবে না, কারণ হেক্সাডেসিমালে 11 লিখতে হবে না, হেক্সাডেসিমালে যে মানটা হবে সেটা লিখতে হবে। অর্থাৎ 10 হলে এ, 11 হলে বি, এইভাবে। অর্থাৎ এই পাশে দেখো আমি লিখে দিয়েছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। ঠিক আছে, আচ্ছা এখন
যে পয়েন্টের অর্থাৎ দশমিক যে অংশটা আছে সেটা তোমরা অবশ্যই পারবা। সেটা কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, সেটাকে 16 দ্বারা গুণ, অর্থাৎ দেখো এটা হচ্ছে পূর্ণ আর এটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে 0.75 এটাকে কত দ্বারা? 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে পয়েন্ট, দেখো আমি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, তাহলে হচ্ছে 0.75 গুণন 16 গুণ করলে কত আসে ভাইয়া? সরাসরি আমাদের 12 আসে। ঠিক আছে, যা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ অংশে 00। ঠিক আছে, তাহলে 0.75 তোমরা এটা আমার পাশাপাশি গুণন দাও, গুণন 16, তাহলে ফলাফল আসে সরাসরি হচ্ছে 12 এবং এখানে দশমিক অংশ হচ্ছে 00। তাহলে হচ্ছে যেহেতু হেক্সাডেসিমালে 12 এর মান কত? 12 এর মান, এই যে আমি আবারও তোমাদের বলি, এর মানটা হচ্ছে 10। যারা আগে ক্লাসগুলো পড়োনি তারা হচ্ছে ক্লাস করে আসতে পারো। 12, এর মান হচ্ছে 13, এর মান 14, এর মান 15। তাহলে যেহেতু 12 এসেছে আর 12 এর মানটা হচ্ছে সি, তাহলে এই ম্যাথটার সম্পূর্ণ রেজাল্ট আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে অতএব 411.75 ডেসিমেল, এটার সরাসরি মান হচ্ছে 190.c। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল মান। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ধারাবাহিক ক্লাসে ধাপ 1 এর যে ভিডিওগুলো, অর্থাৎ ধাপ 1 এর যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তোমাদেরকে রূপান্তর ক্লাসগুলো করা হলো। আগামী ক্লাসে ধাপ 2 অর্থাৎ বাকি যে ধাপগুলো আছে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করো। ঠিক আছে, তো আগামী ক্লাসের অপেক্ষায় থাকো এবং সর্বশেষ আবারও তোমাদেরকে একই কথা বলছি এবং রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি, তোমরা সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটা হচ্ছে সবাই ফলো দিয়ে রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।